হাই মাদ্রাসার মেধা তালিকায় মালদার 12 জন টোটো চালকের মেয়ে রাজ্যের সেরা। মৃত্যুতেও ভালোবাসার জয়, ক্যান্সারের মৃত প্রেমিককে বিয়ে করলেন চাকরাইলের সাগর। রুফটপ রেস্তোরাঁ নিয়ে অভিযানের মাঝেই নয়া নির্দেশিকা জারি কলকাতা পুর নিগমের, জানুন বিস্তারিত। মমতার নির্দেশ, পার্ক স্ট্রিটের রুফটপ রেস্তোরাঁর বেআইনি অংশ ভাঙল পুর নিগম। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। হাই মাদ্রাসা মেধা তালিকায় থাকা 15 জনের মধ্যে 12 জনই মালদার পড়ুয়া। শুধুমাত্র নবম স্থান ছাড়া বাকি সমস্ত স্থানে রয়েছে মালদার পড়ুয়ারা। স্বাভাবিকভাবেই মালদা জেলা জুড়ে খুশির হাওয়া বইতে শুরু করেছে। 780 নম্বর পেয়ে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে ভগবানপুর এই মাদ্রাসার ফাহামিদা ইয়াসমিন ও বটতলা আদর্শ হাই মাদ্রাসার সাহিদা পারভেন। 776 নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে ইসলামপুর সাগর হাই মাদ্রাসার সামুন নেহার। 772 নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদিয়া হাই মাদ্রাসার আলিফ নুর খাতুন। চতুর্থ স্থানে রয়েছে রামনগর হাই মাদ্রাসার আফরিদা বানু, তার প্রাপ্ত নম্বর 771। 770 নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে ভগবানপুর হাই স্কুলের মাদ্রাসার শবনম বানু। 769 নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে রামনগর হাই মাদ্রাসা সামিমা আক্তার। যুগ্মভাবে সপ্তম স্থানে রয়েছে নূরজাহান খাতুন ও আফিফা আফরিন সিদ্দিকা, দুজনেরই প্রাপ্ত নম্বর 768। 767 নম্বরে অষ্টম স্থানে রয়েছে ফাহিমা খাতুন। যুগ্মভাবে দশম স্থান অধিকার করেছে মালদার আরও দুই পড়ুয়া আঞ্জুমান নেশা ও রেজওয়ানা সুলতানা। রতুয়া 1 নম্বর ব্লকের বাসিন্দা শাহিদা পারভিন, বাবা শামসুজ্জোহা টোটো চালক, মা সাইমা বেবি গৃহবধূ। 4 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট শাহিদা। সে ভাদর মুসলিম গার্লস মিশনের ছাত্রী, তবে সে পরীক্ষা দিয়েছিল বটতলা আদর্শ হাই মাদ্রাসা থেকে। বর্তমানে সে মুসলিম গার্লস মিশনের বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সহকারী সচিব মোহাম্মদ আসিফ ইকবাল বলেন, হাই মাদ্রাসায় প্রথম 10-এ মোট 15 জন স্থান পেয়েছে। তার মধ্যে 12 জনই মালদা জেলার পরীক্ষার্থী। শুধুমাত্র নবম 10 স্থান ছাড়া প্রতিটি স্থানে মালদা জেলার পড়ুয়ারা রয়েছেন। আরও একটি বিষয়, প্রথম থেকেই পঞ্চম স্থানাধিকারী সকলেই মেয়ে। বোর্ডের তরফ থেকে সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো রয়েছে। শহর জুড়ে উত্তর থেকে দক্ষিণে চলছে রুফটপ রেস্তোরাঁ থেকে পানশালার বেআইনি অংশ ভেঙে ফেলার কাজ। তার মধ্যে মেয়রের নির্দেশে পুর কমিশনার জারি করলেন বিল্ডিং নিয়ে কঠোর নির্দেশিকা। 3 দফা নির্দেশ মানতে হবে বাসিন্দাদের। ছাদ বিক্রি বা অ্যাসেসমেন্ট কোনোটাই করা যাবে না। পরের পর অগ্নিকাণ্ড বাইরে বের হতে না পেরে দমবন্ধ হয়ে মৃত্যুর ঘটনায় নড়ে বসেছে কলকাতা পুর নিগম। মেয়রের নির্দেশ পেয়ে 24 ঘন্টা পর জারি হলো নির্দেশিকা। পুর কমিশনার ধবল জৈন সেই নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, কোনো ভবনে ছাদে প্রবেশ ও খোলা সিঁড়ি করিডোর কোনোভাবে আটকানো যাবে না। কারণ আগুনের মতো ঘটনা ঘটলে মানুষ সিঁড়ি দিয়ে অনেকে বেরিয়ে আসতে না পেরে ছাদে উঠে যায়। সেখান থেকে দমকল বা পুলিশের বিপর্যয় মোকাবেলা বাহিনী উদ্ধার কাজ চালায়। কিন্তু শহরে বেশ কিছু অগ্নিকাণ্ডের পর নজরে এসেছে নিচের সাধারণ স্পেস থেকে সিঁড়ি এমনকি ছাদ নানাভাবে দখল করা রয়েছে। তার জেরেই অনেক ক্ষেত্রে দমবন্ধ হয়ে মৃত্যু হয়। সুতরাং সাধারণভাবে জনসাধারণের নিরাপত্তার বিষয়ে এটি মাথায় রেখে ভবনের মালিক, দখলকারী, ডেভেলপার, প্রবর্তক এবং সাধারণভাবে নাগরিকদের আগুনের ঝুঁকি থেকে অপ্রীতিকর ঘটনা এড়াতে 3 দফা নির্দেশ দিলেন কমিশনার। প্রথমটি হলো, ছাদে প্রবেশের জন্য দরজা কোনোভাবে সিল করে রাখা যাবে না। দ্বিতীয়টি হলো, ছাদের ওপরে সহজে প্রবেশের এবং নিচতলায় নেমে আসার সমস্ত করিডোর সিঁড়ি ফাঁকা রাখতে হবে। তৃতীয় নির্দেশিকাটি হলো, করিডোর, সাধারণ স্পেস বা সাধারণ এলাকা এবং ছাদ কোনো উপকরণ মজুত করা যাবে না। নির্দেশিকায় 2009 সালের বিল্ডিং রুল 117(4) উল্লেখ করে জানানো হয়েছে, যে কোনো বহুতলে সর্বোচ্চ তলায় না ছাদে ঢোকার একটা সাধারণ জায়গা থাকবে। ছাত্রী ভবনের সকল মালিকের ভাড়াটে দখলদারদের এই 3 নির্দেশিকা সকলকে বাধ্যতামূলকভাবেই মানতে হবে। পাশাপাশি কর্ম উন্নয়ন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে, ছাদ বিক্রি বা অ্যাসেসমেন্ট করা যাবে না কোনোভাবে। নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে কলকাতা কর্পোরেশনকে শহরে থাকা 83টি রুফটপ রেস্তোরাঁ পানশালার তালিকা দিল কলকাতা পুলিশ। লালবাজারের কাছে এই তালিকা চেয়েছিল পুর নিগম, সেই মতোই তা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সিথিভরা সিঁদুর, হাতে শাখাপলা, গলায় গোলাপের মালা আর পরনে বেনারসি শাড়ি। নববধূর তো সাজ এমনই হওয়া উচিত, এটাই তো স্বাভাবিক। তবু এই কাহিনী আর 5 জন নববধূর মতো নয়, কারণ একটা প্রাণহীন এক সদ্য বিবাহিতার গল্প। তাই এখানে ছিল না বিয়ের আনন্দ, বরং নিথর দেহ আঁকড়ে ধরে কাঁদতে দেখা গিয়েছে এক যুবককে। কারণ জীবিত প্রেমিকাকে বিয়ে করার ইচ্ছা তার পূরণ হয়নি। স্তন ক্যান্সারে মৃত্যুর পর তাই তিনি প্রেমিকাকে সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দিয়েছেন। হাওড়া সাকরাইলের মৌলি মণ্ডল ও সাগর বাড়ি স্কুল থেকে তাদের প্রেম। প্রায় 8 বছরের প্রেমের সম্পর্ক পরিণতিও পেত, কিন্তু তার আগে 2023 সালে হঠাৎই মৌলির জীবনে নেমে আসে অন্ধকার। তার স্তন ক্যান্সার ধরা পড়ে, চিকিৎসাও শুরু হয়। কলকাতার SSKM হাসপাতালে অস্ত্রোপচারের পর কেমোথেরাপিতে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। তাই দুই পরিবারের তরফে মৌলি এবং সাগরের বিয়ের আয়োজনও শুরু হয়।
কিন্তু বিধির বিধান হয়তো অন্য কিছু ছিল। মাস তিনেক আগে আবার অসুস্থ হয়ে পড়েন মৌলি। ফের হাসপাতালে ভর্তি করানো হয় তাকে, কিন্তু এবারে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। শরীরে জল জমতে শুরু করে, সঙ্গে শ্বাসকষ্ট। চিকিৎসকরা জবাব দিয়েছিলেন। সব চেষ্টাকে ব্যর্থ করে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মানেন মৌলি। 2রা মে রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে ভালোবাসা হারেনি। শুরুর দিন থেকে যেমন মৌলির লড়াই তার সঙ্গে থেকেছিলেন সাগর, সেই লড়াই শেষেও মৌলিকে নিজের করে নিলেন। মৌলির ইচ্ছে ছিল গোলাপের মালা পরে বিয়ে হবে তার ও সাগরের, তাই মৌলির ইচ্ছেকে সম্মান দিতে তাকে গোলাপের মালা, মাথায় সিঁদুর, হাতে শাখা পলা পরিয়ে দিলেন তিনি। শুধু বিয়ে নয়, বিয়ের পর প্রত্যেক মেয়েকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে যেতে হয়। সেই নিয়ম মেনে মৌলিকে তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শেষকৃত্যের জন্য মৌলিকে নিয়ে যাওয়া হয়। নিজের ভালোবাসার মানুষকে তার মনের মতো করে বিদায় জানিয়েছেন সাগর বারিক। এই নিয়ে বলতে গিয়ে বারবার গলা কেঁপে যাচ্ছিল সাগরের। তিনি বলেন, বছর 2 আগে ওর ক্যান্সার ধরা পড়ে, আমাকেই প্রথম জানিয়েছিল। আমি ওর বাড়িতে জানাই, ডাক্তারের কাছে নিয়ে যাই, পিজিতে চিকিৎসা চলছিল, ভালো হয়েও গিয়েছিল। আমরা একসঙ্গে তারকেশ্বর গিয়েছিলাম, কালীঘাটের মন্দিরে পুজো দেবে বলেছিল, কিন্তু সেই ইচ্ছা পূরণ হলো না। মৌলির নিথর দেহকে বিয়ে করার বিষয়ে তিনি বলেন, ও চেয়েছিল গোলাপের মালা পরে আমার সঙ্গে বিয়ে করবে, আমার সঙ্গে বাঁচতে চেয়েছিল, সেটা তো হলো না, তাই ওর শেষ ইচ্ছেটাকে মর্যাদা দিলাম। ওই প্রেম গাথা নিয়ে বলতে গিয়ে মৌলির দাদা অনিমেষ মণ্ডল বলেন, আমার বোন হয়তো ক্যান্সারের লড়াইয়ে হেরে গিয়েছে, তবে ভাগ্য করে সাগরের মতো ছেলেকে জীবনে পেয়েছিল। এই পরিস্থিতিতে অনেকেই সরে যায়, কিন্তু সাগর আর ওর বাড়ির লোকজন আমার মেয়ের পাশে ছিল। সাগর দেখিয়ে দিল সত্যিকারের ভালোবাসা আজও বেঁচে আছে। মেছো ফলপট্টি এলাকার অগ্নিদগ্ধ হোটেলে ঘুরে বৃহস্পতিবার দুপুর আচমকা পার্ক স্ট্রিটের একটি রুপটপ রেস্তোরাঁ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেস্তোরাঁটি তৎক্ষণাৎ বন্ধের নির্দেশ দেন। এরপরে কলকাতা পুর নিগমের তরফে রেস্তোরাঁর একাধিক জায়গায় নোটিশ লাগানো হয়। শেষমেশ শনিবার সকালে রেস্তোরাঁয় হাজির হয়ে বেআইনি অংশ ভেঙে দেয় কলকাতা পুর নিগম। হাজির ছিল পুলিশও। পার্ক স্ট্রিট ছাড়াও এদিন দক্ষিণ কলকাতার 86 নম্বর ওয়ার্ডের একটি ক্যাফেতেও অভিযান চালায় পুর নিগম। নোটিশে ওই রেস্তোরাঁর মালিক ও ডেভেলপারকে বলা হয়েছিল, অনুমোদিত নকশার বাইরে গিয়ে এখানে একাধিক কাঠামো তৈরি করে আইন ভাঙা হয়েছে, তাই এই বেআইনি অংশ ভেঙে দেবে পুর নিগম। প্রশাসনের নির্দেশ মেনে চলতে হবে। ভাঙা এবং পুলিশি নজরদারির খরচও রেস্তোরাঁর মালিকের কাছ থেকেই আদায় করা হবে। আপাতত রেস্তোরাঁয় কোনো ধরনের নির্মাণের কাজ করা যাবে না। মূল কাঠামোর পরিবর্তনের বা সংস্কারের কাজও বন্ধ রাখতে হবে। এরপরে এদিন বেআইনি অংশ ভাঙার কাজ করে পুর নিগম। মালিক পক্ষের 2 আইনজীবী ত্রিদীপ বসু এবং বাসু শাস্ত্রী ঘটনাস্থলে হাজির ছিলেন। তারা বলেন, কি হচ্ছে বা কেন হচ্ছে তা নিয়ে আমরা এখন কোনো প্রশ্নের উত্তর দেব না। সোমবার কলকাতা হাইকোর্টে মামলা করব, যা বলার আদালত বলবো। পুর নিগমের কড়া নোটিশের পর এদিন বিরাট পুলিশ বাহিনী, পুর নিগমের বিল্ডিং বিভাগ ও তার আওতাধীন ডেমোলিশন স্কোয়াড হাজির হয় সংশ্লিষ্ট রেস্তোরাঁয়। ছাদে থাকা লোহার কাঠামো গ্যাস কাটার দিয়ে কাটার হয়। পুর নিগম সূত্রে খবর, এদিন এই কর্মকাণ্ড চলার মধ্যে লাইসেন্স বিভাগের কর্মীরা হানা দেন রেস্তোরাঁয়। তারাও যাবতীয় নথি খতিয়ে দেখেন। লাইসেন্স নিয়ে কোনো সমস্যা নজরে আসেনি বলে খবর। অন্যদিকে পুর নিগমের তরফে কলকাতা পুলিশের প্রতিটি থানা এলাকায় থাকা রুফটপ রেস্তোরাঁ বা পানশালার তালিকা চাওয়া হয়েছে। সেই তালিকা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে পুর নিগম। ইতিমধ্যে পুর নিগম পার্ক স্ট্রিটের 7 থেকে 8টি রুফটপ পানশালা ও রেস্তোরাঁকে নোটিশ দিয়েছে।